আসসালামু আলাইকুম। আমি যে তোমাদেরকে বারবার বলি ওয়ার্ড টু ওয়ার্ড ইংলিশ না শিখে সেন্টেন্স টু সেন্টেন্স শিখতে, কেন বলি আজকে দেখো। তুমি কিন্তু অনেক ওয়ার্ড মুখস্থ করে রাখো, তারপর যখন ওগুলোকে ডিরেক্টলি ট্রান্সলেট করো তখন সেন্টেন্সটা রাইট হয় না। ন্যাচারাল ইংলিশ কীভাবে বলতে হয় এখান থেকে আজকে আমরা শিখবো। যেমন আমরা বলি আই ইট রাইস, আমি ভাত খেয়েছি, এটা বলতে আমি ইট রাইস ব্যবহার করি। কিন্তু ন্যাচারাল অথেন্টিক ইংলিশটা যারা বলে তারা কিন্তু বলে আই হ্যাভ রাইস। তার মানে আই ইট রাইসটা রং হলো, কারণ তোমার ইংলিশটা তখনই ন্যাচারাল শোনা যাবে যখন তুমি সেন্টেন্স টু সেন্টেন্স ইংলিশ শিখতে থাকবা। আই এম ফিলিং কোল্ড মানে কি আমার ঠান্ডা লাগছে, এখানে হবে জাস্ট আই ফিল কোল্ড। মাই হেড ইজ পেইনিং, আমার মাথা ব্যথা করছে, এই জায়গায় ব্যবহার হবে আই হ্যাভ এ হেড এক। আই টুক আ ডিসিশন, এখানে হবে আই মেড এ ডিসিশন। আমি এই যে টুক মানে একটা ডিসিশন নিছি, এখানে টেকটাকে ব্যবহার করতেছি কারণ টেক মানে নেওয়া, কিন্তু এখানে টোটালি রং হবে যদি আমি আই মেড এ ডিসিশন ব্যবহার না করি। ধন্যবাদ। এমন নতুন নতুন ভিডিও পেতে দ্য রয়্যাল প্রেসকে ফলো করে রাখতে পারো। আর তুমি জানাও যে তুমি নতুন একটা কি সেন্টেন্স জানো যেটা আমরা ভুল জানি।